জন্য আজকে আমাদেরকে উপস্থিত করেছে। তবে মনে রাখবেন, ভুলবেন না কোরআনের ফয়সালা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য যদি থাকেন, এক আল্লাহর প্রতি সত্যিকার যদি আমাদের বিশ্বাস থাকে, আমাদের ঈমান যদি মজবুত থাকে, এই বিজেপি সরকার তো দূরের কথা, আরএসএস এর কোনো একটা মায়ের লাল নেই যে এই বিলটা পাশ করে দেবে। এই ভারত সরকার যে চক্রান্ত চালাচ্ছে, সম্পূর্ণ থিওরি হচ্ছে আরএসএস এর। এই আরএসএস সংগঠন থেকে উঠে উঠে আসছে। আর শুধু ওয়াকফ নয়, এই ভারতবর্ষ থেকে মুসলিমদেরকে উচ্ছেদ করার একটা চক্রান্ত চলছে। আজ ফেসবুক, মোবাইল, ইন্টারনেটের যুগ। আপনারা দেখেছেন কোন এক হিন্দুবাদী ফেসবুকে দিয়েছে যে যদি লাখ লাখ মুসলমান থাকে আমি তাকে জবাই করে দেবো, কেটে ফেলে দেবো। ভারত সরকার এর জন্য কোনো আইন নেই। আর যদি কোনো মুসলমান একটা কথা বলে দেয়, তার জন্য জেল, জরিমানা, ফাঁসি সবকিছুই আছে। ব্রাদারান ইসলাম, আমার সমস্ত পশ্চিম বাংলার মুসলমানকে বা সংখ্যালঘুকে বলার একটাই কথা, যে ঐক্যবদ্ধ হয়ে আমরা ময়দানে নামবো। আল্লাহর প্রতি ভরসা রেখে নিশ্চয় আল্লাহ পাক আমাদেরকে জয়ী করবে। তবে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আমাদের মধ্যে হিংসা, আমাদের মধ্যে যে সমস্ত বিবাদ সৃষ্টি রয়েছে, সেই বিবাদকে দূর করে ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামের আইনকে জিন্দা করার জন্য, শরিয়তকে বরকরার করার জন্য যদি জীবন দিতে হয় তবু রাজি হয়ে যাবে। কারণ মুসলমানের জন্য জিহাদ তো ফরজ হয়ে আছে। আজ থেকে নয়, 1400 বছর আগে প্রত্যেকটা মুসলমানের প্রতি জিহাদ ফরজ হয়ে গেছে। আরে যদি জিহাদ করতেই হয়, ভারত সরকারকে শুনিয়ে দাও, কোন মুসলমান বসে নেই। যদি জিহাদ করতে হয় তো জিহাদে মুসলমানরা রাজি হয়ে আছে। কারণ তবু শরিয়তকে হিলাতে দেব না, শরিয়তকে বরকরার রাখবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য সমাপ্তি করলাম। ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।